আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদের নিঃশ্বাস দেন, যিনি রাতের অন্ধকারে বান্দার কান্না শোনেন। আপনি কি কখনো ঠান্ডা রাতে ঘুম ভেঙে উঠেছেন? চারপাশ নিস্তব্ধ, সবাই গভীর ঘুমে, আর আপনার বুকের ভেতর জমে থাকা কষ্ট, দুঃখ, না বলা কথাগুলো হঠাৎ আল্লাহর দিকে টেনে নিয়ে যায়। আজকের এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে শোনেন, ইনশাআল্লাহ আপনার চোখ ভিজবে আর হৃদয় কেঁপে উঠবে। আমি কথা বলছি ইসলামের আলো ইউটিউব চ্যানেল থেকে। এই চ্যানেল শুধু ভিডিও নয়, এটা অসংখ্য ভাঙা হৃদয়ের কান্না, অসংখ্য ক্লান্ত আত্মার আশ্রয়। এখানে আমরা কথা বলি কোরআন ও সহিহ হাদিসের আলোকে, এমন বিষয় নিয়ে যা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের বিষয়, ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ যে 7টি বিশেষ ফজিলত দেন। এটা কোনো গল্প না, এটা আল্লাহর ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদ। আর কোরআনে আল্লাহ বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা জারিয়াতের 18। ভাবুন একবার, যখন শীতের রাতে আপনি কম্বল ছেড়ে উঠে দাঁড়ান, সেই কষ্টের প্রতিটা মুহূর্ত আল্লাহ লিখে রাখছেন সওয়াব হিসেবে। আজকের ভিডিওতে এমন 7টি ফজিলতের কথা বলবো, যা জানলে আপনি আর কখনো তাহাজ্জুদ ছাড়তে পারবেন না। ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ, এই ভিডিওর লাইক টার্গেট 1000। আপনি যদি চান আল্লাহ আপনার দোয়া কবুল করুন, তাহলে এখনই একটা লাইক দিয়ে এই টার্গেট পূরণে সাহায্য করুন। চলুন একসাথে আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটি। প্রথম ফজিলত, ঠান্ডা রাতের তাহাজ্জুদ আল্লাহর বিশেষ নৈকট্য এনে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ার সবচেয়ে বড় ফজিলত হলো এটা আপনাকে আল্লাহর অতি নিকটে নিয়ে যায়। যখন চারপাশে নীরবতা, সবাই ঘুমে মগ্ন, ঠিক তখনই আল্লাহ তাআলা তার বান্দার জন্য বিশেষভাবে নেমে আসেন রহমত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকছে? আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছে? আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইছে? আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন একবার, শীতের রাতে কম্বলের উষ্ণতা ছেড়ে আপনি যখন অজু করেন, ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে আল্লাহর সামনে দাঁড়ান, তখন আপনি আসলে আল্লাহর বিশেষ ডাকে সাড়া দিচ্ছেন। এই সময় পড়া 2 রাকাত নামাজ আল্লাহর কাছে 1000 রাকাতের থেকেও বেশি প্রিয়। এই নৈকট্য কোনো দুনিয়ার মানুষের সাথে তুলনা করা যায় না। দুনিয়াতে কেউ আপনাকে বুঝুক আর না বুঝুক, তাহাজ্জুদের সময় আল্লাহ আপনাকে পুরোপুরি বুঝেন। আপনার না বলা কষ্ট, গোপন চোখের পানি, সব আল্লাহ দেখেন। এই কারণেই যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে, তাদের হৃদয় অন্যরকম শান্তি পায়, কারণ তারা জানে রাতের সেই নিঃশব্দ সময়ে আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। দ্বিতীয় ফজিলত, ঠান্ডা রাতের তাহাজ্জুদ দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়। প্রিয় ভাই ও বোনেরা, ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ার দ্বিতীয় বড় ফজিলত হলো এই সময় করা দোয়া খুব দ্রুত কবুল হয়, কারণ এটা আল্লাহর নির্বাচিত সময়, যখন তিনি নিজেই বান্দাকে ডাকেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন, কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন তো, শীতের রাতে যখন আপনার শরীর কাঁপে, চোখে ঘুম, ঠিক সেই মুহূর্তে আপনি আল্লাহর সামনে হাত তুলছেন। এই কষ্টের প্রতিটা অনুভূতি আপনার দোয়াকে আরও ভারী করে তোলে। এই সময় করা দোয়াতে কোনো মুখোশ থাকে না, হৃদয়ের গভীর থেকে কান্না বের হয়। অনেক বান্দা দিনের পর দিন যে দোয়া পায় না, তা তাহাজ্জুদের এক ফোঁটা চোখের পানিতে আল্লাহ কবুল করে দেন। কারণ এটা লোক দেখানো ইবাদত না, এটা একান্ত ভালোবাসার কথা। তাই আপনার অপূর্ণ ইচ্ছা, ভাঙা স্বপ্ন, গোপন ব্যথা সব নিয়ে ঠান্ডা রাতে তাহাজ্জুদের সিজদায় পড়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ নিরাশ করবেন না। তৃতীয় ফজিলত, ঠান্ডা রাতের তাহাজ্জুদ গুনাহ মাফ ও অন্তরের পবিত্রতা এনে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ার তৃতীয় মহান ফজিলত হল এটা বান্দার গুনাহ মাফের অন্যতম বড় মাধ্যম
এবং অন্তরকে পবিত্র করে দেয়। আমরা দিনে কত অজান্তে ভুল করি, কত কথা, কাজ আর চিন্তায় গুনাহ জমে যায়, যা মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা জারিয়াত 18। এই শেষ রাত মানেই তাহাজ্জুদের সময়। শীতের রাতে যখন আপনি কম্বল ছেড়ে উঠে দাঁড়ান, তখন আপনার অন্তর ভেঙে যায়, অহংকার গলে যায়। আপনি আল্লাহর সামনে শুধু একজন অপরাধী বান্দা হয়ে দাঁড়ান, যার আর কোনো আশ্রয় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে উঠে নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। মুসলিম ভাবার্থ। এই সময় করা ইস্তেগফার মুখের কথা থাকে না, হৃদয়ের গভীর আর্তনাদ হয়। সিজদায় পড়ে চোখের পানি ঝরলে আল্লাহ সেই পানি দিয়ে গুনাহ ধুয়ে দেন। তাই যদি আপনার মনে হয় গুনাহের ভারে হৃদয় ভারী, মন অশান্ত, তাহলে ঠান্ডা রাতের তাহাজ্জুদের সিজদাই হতে পারে আপনার নতুন শুরুর দরজা। চতুর্থ ফজিলত, ঠান্ডা রাতের তাহাজ্জুদ দুঃখ কষ্ট দূর করে ও হৃদয়ে প্রশান্তি নামিয়ে আনে। প্রিয় ভাই ও বোনেরা, ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ার চতুর্থ অসাধারণ ফজিলত হল, এটা বান্দার দুঃখ, মানসিক কষ্ট ও বুক ভরা ভার আল্লাহ নিজ হাতে হালকা করে দেন। অনেক সময় আমরা মানুষকে বলেও শান্তি পাই না, কান্না করেও মন হালকা হয় না, কিন্তু তাহাজ্জুদের সিজদা এমন এক জায়গা যেখানে কান্না বৃথা যায় না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ 28। শীতের রাতে যখন শরীর কাঁপে, চোখে ঘুম, তখন আপনি আল্লাহর সামনে দাঁড়ালে আপনার সমস্ত ব্যথা যেন শব্দ পায়। আপনি কথা বলুন বা না বলুন, আল্লাহ আপনার হৃদয়ের ভাষা বুঝে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ও কষ্টে পড়লে নামাজে দাঁড়াতেন। আবু দাউদ। কারণ নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ, হৃদয়ের জন্য সবচেয়ে বড় চিকিৎসা। এই সময় পড়া কয়েক রাকাত নামাজ, সিজদায় ঝরা অশ্রু মনের ভেতরের আগুন নিভিয়ে দেয়। অনেক বান্দা বলে, সমস্যা যায়নি, কিন্তু কষ্টটা হালকা হয়ে গেছে। এটাই তাহাজ্জুদের বরকত। তাই যদি আজ আপনার মন ভেঙে থাকে, দুঃখে বুক ভারী, ঠান্ডা রাতে তাহাজ্জুদের দরজায় যান। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না। পঞ্চম ফজিলত, ঠান্ডা রাতের তাহাজ্জুদ রিজিক বাড়ায় ও জীবনের বন্ধ দরজা খুলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ার পঞ্চম মহান ফজিলত হল, এটা বান্দার রিজিক বাড়ায় এবং জীবনের আটকে থাকা দরজাগুলো আল্লাহ খুলে দেন। অনেক সময় আমরা দেখি চেষ্টা আছে কিন্তু বরকত নেই, পরিশ্রম আছে কিন্তু ফল নেই। এই অবস্থায় তাহাজ্জুদ হয়ে ওঠে আল্লাহর পক্ষ থেকে বিশেষ চাবি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। সূরা তালাক 2:3। তাহাজ্জুদ তাকওয়ার সবচেয়ে সুন্দর প্রকাশ। শীতের রাতে ঘুম ছেড়ে উঠে নামাজ পড়া মানে আপনি দুনিয়ার আরাম ছেড়ে আল্লাহকে বেছে নিচ্ছেন। আর আল্লাহ এমন বান্দাকে কখনো অভাবে রাখেন না। অনেক মানুষ সাক্ষ্য দেয়, তাহাজ্জুদ শুরু করার পর চাকরি, সংসার, ঋণ, মানসিক অচলাবস্থা এক এক করে সহজ হতে শুরু করেছে। কারণ এই ইবাদতে আছে ইখলাস, ত্যাগ আর আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা। তাই যদি আপনার জীবনে দরজা বন্ধ মনে হয়, রিজিক আটকে আছে বলে মনে হয়, ঠান্ডা রাতে তাহাজ্জুদের দরজায় কড়া নাড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ নিজ হাতে খুলে দেবেন। ষষ্ঠ ফজিলত, ঠান্ডা রাতের তাহাজ্জুদ মর্যাদা বাড়ায় ও আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে স্থান দেয়। প্রিয় ভাই ও বোনেরা, ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ার ষষ্ঠ মহৎ ফজিলত হল, এটা বান্দার মর্যাদা বাড়ায় এবং তাকে আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের কাতারে পৌঁছে দেয়। দুনিয়ার মানুষ হয়তো আপনার ত্যাগ দেখবে না, কিন্তু আল্লাহ সেই ত্যাগ কখনো অদেখা রাখেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা। রাতের ইবাদত বেশি প্রভাবশালী ও অধিক দৃঢ়। সূরা মুজাম্মিল 6। আর আল্লাহ আরও বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে।
সূরা সাজদা 16। এই আয়াত তাদের জন্য যারা রাতের আরাম ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ায়। ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়া মানে আপনি আল্লাহকে জানিয়ে দিচ্ছেন, হে রব, আমি তোমাকেই সবচেয়ে বেশি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ মানুষকে সৎ পথে রাখে এবং আল্লাহর নৈকট্য দান করে। তিরমিজির ভাবার্থ। এই ইবাদতের কারণে আল্লাহ বান্দার সম্মান বাড়ান মানুষের চোখে, ফেরেশতাদের কাছে এবং আখিরাতে। তাই যদি আপনি চান আল্লাহ আপনাকে বিশেষভাবে চিনুক, তাহাজ্জুদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। সপ্তম ফজিলত। ঠান্ডা রাতের তাহাজ্জুদ জান্নাতের সুসংবাদ দেয় ও কিয়ামতের নিরাপত্তা এনে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ার সপ্তম ও শেষ ফজিলত হল এটা জান্নাতের সুসংবাদ দেয় এবং কিয়ামতের ভয়ঙ্কর দিন বান্দার জন্য নিরাপত্তার কারণ হয়। যখন মানুষ দুনিয়ার আরামে ডুবে থাকে আর আপনি আল্লাহর ভয়ে ও ভালোবাসায় রাত জাগেন, আল্লাহ সেই ত্যাগের প্রতিদান দুনিয়া নয় আখিরাতে সংরক্ষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কক্ষ রয়েছে যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যায়। এগুলো তাদের জন্য যারা কথা নরম করে, মানুষকে খাবার দেয় এবং রাতে সবাই ঘুমিয়ে পড়লে নামাজে দাঁড়ায়। তিরমিজি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত মর্যাদায় পৌঁছে দেবেন। সূরা ইসরা ৭৯ নম্বর আয়াত। এই আয়াত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, উম্মতের জন্যও অনুপ্রেরণা। ঠান্ডা রাতে পড়া তাহাজ্জুদ বান্দার জন্য কবরের অন্ধকারে আলো হয়ে দাঁড়াবে, কিয়ামতের মাঠে ছায়া দেবে। তাই আজ কষ্ট হোক, শরীর কাঁপুক, এই ইবাদত আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আর কোনো দুঃখ থাকবে না। জান্নাতের পথে এটাই এক নীরব কিন্তু শক্তিশালী আমল। প্রিয় ভাই ও বোনেরা, আজ এই ভিডিওর শেষে এসে আপনাকে শুধু একটা কথাই বলবো, হয়তো আপনার জীবনে কেউ আপনার কষ্ট বোঝেনি, কেউ আপনার কান্নার মূল্য দেয়নি, কিন্তু একটা জায়গা আছে যেখানে আপনার একটা দীর্ঘশ্বাসও অমূল্য। সেটা হলো ঠান্ডা রাতের তাহাজ্জুদের সিজদা। যেদিন আপনি ক্লান্ত শরীর নিয়ে কম্বল ছেড়ে উঠে দাঁড়ান, সেদিন আল্লাহ ফেরেশতাদের সামনে আপনার নাম নেন। আপনি ভাবেন, আমি কি পারবো? আর আল্লাহ বলেন, আমার বান্দা আজ আমাকে বেছে নিয়েছে। এই ভালোবাসার ডাক কখনো হারিয়ে যায় না। হয়তো আপনার দোয়া এখনো কবুল হয়নি, হয়তো কষ্ট শেষ হয়নি, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। তাহাজ্জুদের প্রতিটা সিজদা আপনাকে একটু একটু করে সেই জায়গার কাছে নিয়ে যাচ্ছে যেখানে আল্লাহ নিজেই আপনার জন্য অপেক্ষা করছেন। আজ না হোক কাল, একদিন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি রাতের অন্ধকারে আমাকে ডেকেছিলে, আজ আমি তোমাকে খালি হাতে ফেরাবো না। তাই যদি আজও বুকের ভেতর কষ্ট জমে থাকে, তাহলে মানুষের দরজায় নয়, আজ রাতেই আল্লাহর দরজায় যান। ঠান্ডা রাত, নীরবতা আর চোখের পানি, এই তিনটাই আপনার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আপনার কান্না কখনো বৃথা যাবে না।